ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো আমার ডেলি ব্লগের লটিয়া মাছ। তো এই লটিয়া মাছটা চট্টগ্রামের জন্য অনেক মজাদার একটা খাবার, আর যে খাবে তো মুখে স্বাদ লেগেই থাকবে, আর অনেকে এই রান্নাটা জানেই না। তো আমি আজকে এইটাই দেখাবো, আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু করে হালকা ভালো করে নেড়ে চেড়ে নিব। তার মধ্যে আমি বাতাসা মরিচ দিয়ে দিলাম একটু সুঘ্রাণ বের হওয়ার জন্য, যেহেতু আমার কাছে কাঁচামরিচ ছিল না। তাই একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যারা যেভাবে মশলা খেতেছেন সে পরিমাণে দিয়ে দিবেন। লবণও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে একটু কষিয়ে নিব। হালকা পানি অ্যাড করে দিব সামান্য, কারণ আবার লটিয়া মাছে পানি কখনো বেশি দিবেন না, কারণ লটিয়া মাছ রান্নাতে পানি বের হয়ে যাবে। আর আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলগুলো দেখুন একদম উপরে উঠে যাচ্ছে। আর যত না রান্নাকে ভালো করে কষিয়ে নেওয়া যায়, তত রান্নার স্বাদ দ্বিগুণ হয়। তো আমি সেই ক্ষেত্রে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না, জাস্ট আমি কষা বুঝে। আর এর মধ্যে আমি লটিয়া মাছগুলোকে ঢেলে দিচ্ছি রান্নার মধ্যে। আর লটিয়া মাছ রান্না করার সময় জাস্ট প্রথমে একটু আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর কিন্তু আর আমি টোটালি চামচ দিয়ে মাছগুলোকে নাড়বো না। যদি আমি মাছগুলো নাড়তে যাই তাহলে সবগুলো ভেঙে যাবে। তাই লটিয়া মাছ রান্না না অনেক সহজে হয়ে যায়, একদম খুব সহজে, কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর নাড়াচাড়া করলেও কড়াইটা ধরে এই যে আমি দেখাচ্ছি এইভাবে নাড়তে হবে কিছুক্ষণ পর পর। এই যে দেখুন আমার লটিয়া মাছ রান্না প্রায় হয়ে যাচ্ছে। আর রান্নার তাপটা একটু কম দিতে হবে, আবার বেশি জ্বললে যে মাছগুলো ভেঙে যাবে। অনেক নিয়ম আছে। আর লটিয়া মাছ রান্না করতে বেশি সময় লাগে না, জাস্ট 5-6 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, যেগুলো আমার গ্রামে আছে, আমি ওখান থেকে তুলে দিয়ে দিলাম। আর অনেক সুঘ্রাণী বের হয়ে যাচ্ছে। আর এরপর কিছু লটিয়া মাছের আমি ওই মাথা টাইপগুলো রাখছিলাম, আমি একটু আর কিছু ফিস রাখছিলাম, ওগুলো আমি একটু বেসন দিয়ে বড়া করব। এই যে নিয়ে নিলাম বেসন, লবণ, হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, সব কিছু মশলা আমি ভালো করে নিয়ে নিলাম। এবার পানি দিয়ে আমি অ্যাড করে ফেলবো, ভালো করে মিক্স করে ফেলবো। আর এগুলো মিক্স যতই নাড়তে থাকবো ততই ভালো হবে। এই যে দেখুন, এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর আমি একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আমার লটিয়া মাছের বড়াগুলো হয়ে যাবে। আর আপনারা যদি কোনো দূর অঞ্চলের মানুষ হয়ে থাকেন বা দূর দেশের মানুষ হয়ে থাকেন, তাহলে আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা লটিয়া মাছ না খেয়ে থাকেন তাহলে একবার হলে খেয়ে দেখবেন, আসলে অনেক মজাদার। আর আমাদের চট্টগ্রামের লটিয়া মাছ আর লটিয়া শুটকি, এগুলো অনেক ফেভারিট একটা মাছ। আপনাকে কি বলবো, একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে হবে। আর এই যে লাস্ট পর্যায়ে মাথাগুলো ছিল, আমি সবগুলো অ্যাড করে দিয়ে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি। আর ওইগুলো কিন্তু অনেক টেস্ট। আর অনেকে হয়তো জানেও না, মাথাগুলো ফেলে দেয়, কিন্তু মাথাগুলো কখনো ফেলতে হবে না। আপনারা কাটার নিয়মটা জানলে একদম সুন্দর করে সব কিছু খাওয়া যায়, যা শুধু আঁশগুলো ছাড়া। আর লটিয়া মাছ রান্নাতে তেমন কষ্ট নেই। তো এই পর্যন্ত।